হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ, যা দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল পরিবহন করা হয়। প্রতি মাসে প্রায় 3000 জাহাজ এই করিডোর দিয়ে যাতায়াত করে। শুধুমাত্র 2025 সালেই প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালী দিয়ে যাতায়াত করেছে। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল ট্যাঙ্কারগুলোর জন্য যথেষ্ট গভীর হওয়ায় মধ্যপ্রাচ্যের প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো বিভিন্ন দেশে জ্বালানি রপ্তানির জন্য এই পথই ব্যবহার করে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী শাসন করার ক্ষমতা ইরানের উপর ন্যস্ত। তাই যুক্তরাষ্ট্রকে কাবু করতে কৌশলগত কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দেয়। এমনকি হরমুজে জাহাজ বিধ্বংসকারী মাইন স্থাপনের ঘোষণা দেয়। যদিও নিছক হতাশা থেকেই ইরান হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। হরমুজ প্রণালী বন্ধ করলে এই রুট দিয়ে বিশ্বের যে সকল দেশ তাদের জ্বালানি তেল ও অন্যান্য পণ্য সামগ্রী পরিবহন করে, সে সকল রাষ্ট্রের জ্বালানি সংকটের কারণে একটা সময় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে মনে করে ইরান। ফলে যুক্তরাষ্ট্র এক আন্তর্জাতিক চাপের মুখে পড়বে। তবে পিট হেগসেট এর ধারণা ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত করেছে ইরান। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখতে যুদ্ধ শুরু হওয়ার পর এই অঞ্চলে বেশ কয়েকটি জাহাজ আক্রমণের শিকার হয়। ফলশ্রুতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী বন্ধ না করতে হুমকি দেয়। এদিকে যুক্তরাষ্ট্রের এমন হুমকিতে ইরান হরমুজ প্রণালীতে একাধিক হামলা করে তার অবস্থান জানান দেয়। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক সীমা লঙ্ঘন জানিয়ে ইরানকে সহায়তার আশ্বাস দেয় রাশিয়া ও চীন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে ইরানকে সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেছেন, ইরানি জনগণের স্বার্থে তাদের লড়াই চালিয়ে যেতে হবে।